এই ওষুধটা তুমি ওষুধটা এখন আমাকে খাওয়াবে কেমন করে? খুলে না, খুলে ফেলেছে গো, খুলে গেছে। মাম্মিরা খায় না। দেখি দেখি, কথা শোনো, আমার কথা শোনো, কথা শোনো। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, কথাটা শোনো আমার। এটা তোমার জ্বরের ওষুধ। কালকে বিকেলবেলা থেকে কুকুর খুব জ্বর এসছে, তো জ্বরের জন্য এই ওষুধটা খাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, আমার কথা খুলবে না, আগে কথা বলি তারপরে। হ্যাঁ মুখে লাগাও। কালকে বিকেলবেলা থেকে কুকুর খুব জ্বর এসছে, তো ওই ওষুধটা খাওয়ানো হচ্ছে। আর রাত্রিবেলা থেকে আমার আবার জ্বর এসছে, জ্বর, গলা ব্যথা, গলা খুসখুস। তো সকালবেলা ঘুম থেকে উঠে ভীষণ দুষ্টুমি করছে। টিভিটা পজ করি। সকালবেলা উঠেও ভীষণ দুষ্টুমি করছে। আমি ওকে বলছি কি আমার শরীরটা খারাপ, আমার জ্বর এসছে, দুষ্টুমি করবে না তুমি। ও যে ওষুধটা খাচ্ছে, এই যে ওষুধটা খাচ্ছে, ও তাড়াতাড়ি করে নিয়ে এসে ওষুধ খুলছে। খুলে বলে মা তোমার জ্বর এসছে, তুমি এই ওষুধ খাও তাড়াতাড়ি, তোমার জ্বর কমে যাবে। এটা মাম্মিরাও খায়, বেবিরাও খায়। আমি যেভাবে ওষুধটা ঝাঁকিয়ে ওকে খাওয়াই, ওইভাবে ওষুধ ঝাঁকাতে বসেছে আর ওষুধ খুলতে বসেছে। তুমি এখন তাড়াতাড়ি খাও ওষুধ, তোমার জ্বর কমে যাবে। তাহলে ভাবুন কতটা ভাবে আমাকে নিয়ে এই ছোট্ট মেয়েটা। ওরে বাবালি, এই ছোট্ট বাচ্চা মেয়েটা আমাকে নিয়ে কত ভাবে ভাবুন। এই ওষুধটা আমি খাবো না, আমার অন্য ওষুধ, ট্যাবলেট। না, শুধু বেবিরা খায়। নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই, তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। এখন হচ্ছে সকাল 9টা বাজে, আর আজকে শনিবার। খুলে ফেলেছে গো মুখটা, কয়েছে দেখুন। এটা মাম্মিরা খায় না। দেখি 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 দেখি, না না করলে হবে না। এই দেখো মুখটা খুলে ফেলেছে, ভালো করে লাগাতে হবে। হাত দেয় না, আমি বলছি আমি ট্যাবলেট খাবো, বড়রা ট্যাবলেট খায়। কুহুকে আজকে স্নান করাবো না, কুহুর আজকে মাথা ধুয়ে দিচ্ছি, আর গামছা ভিজিয়ে বেশ ভালো করে গাটাকে মুছিয়ে দেবো। আর মাথা ধোয়ানোর আগে না ওকে একটু তুলসী পাতার রস খাইয়ে দিয়েছি, তুলসী পাতার রস মধু দিয়ে একটু খাইয়ে দিয়েছিলাম। আর আমাদের এই বাইরে বেরোতেই যে সিঁড়িটা, ওইখানে মাথা ধোয়াচ্ছি। কুহুর মাথা ধোয়ালে পরে আমি আর দিদি দুজনে মিলেই ধুই। আমি হচ্ছে কুহুকে কোলে এমনি করে চেপে ধরে থাকি, আর দিদি জল ঢেলে ঢেলে দেয়। আর এই যে দেখুন হাতটা চেপে ধরে আছি, দেখেছেন? এত দুষ্টুমি করছে না, বারবার ওই হাতটা বালতির মধ্যে ডুবিয়ে দিচ্ছে, এই রকম দুষ্টুমি করছে। ও টোটে লেগে গেছে, না ভুল করে। ভালো করে চোখের উপরে চোখ বন্ধ করে, চোখ বন্ধ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিই। আস্তে আস্তে আস্তে, গালের স্কিন খুলে হাতে চলে আসবে, আস্তে। হয়েছে 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 হয়েছে। হ্যালো বন্ধুরা, আমাকে মা চুল ধুয়েছিল। চুল না, মাথা ধুয়ে দিয়েছে, মাথা ধুয়ে দিয়েছিল। আমার রাত্রেবেলা শরীর খারাপ হয়ে গেছিল, কত ভালো না? হ্যাঁ শরীর খারাপ হয়েছে, কত ভালো সেইটা। না 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 না, তাহলে কি ঠিক করে গুছিয়ে বলো, বলো রাত্রেবেলা আমার জ্বর এসেছিল। কালকে বিকেল বেলা থেকে, রাত্রি না বিকেল বেলা থেকে আমার জ্বর এসেছিল। জানো? আমার মিষ্টি সরো, এবার দূরে যাও। আমার মুখে লাল হয়ে গেছে। টিপটা পরিয়ে দিই। কখনো তুলসী পাতা খায়? খায়, দাঁড়াও টিপ পরিয়ে দিই। কখন তুলসী পাতা খায়? দেখুন কুকুর টিপটা কত সুন্দর গোল আর ছোট্ট হলো, দেখেছেন? এই যে এইরকম কান চুলকোনো বাটগুলো দিয়ে টিপ পরালে খুব সুন্দর হয়। এই যে আর না আর না,
না দেখি পাউডার দিয়ে দিই। একটু মা মা আজকে দুপুরে কি রান্না হয়েছে? শাক ভাজার ভাত। এই যে এখানে রান্না হয়েছে যে সয়াবিনের তরকারি, তোর প্রিয় পটল পোস্ত, আর তোকেই এই যে ভাত দিচ্ছি। এখানে রয়েছে আমের চাটনি, এই যে আমের চাটনি, তারপরে এখানে রয়েছে করলা আর পটল ভাজা, দাঁড়াও এটা কি সোয়াবিনে পনিরের মতন? আর এখানে রয়েছে পাটের শাক ভাজা, আর এখানে রয়েছে ডাঁটা আলু বড়ি দিয়ে ঝোল। এই হয়েছে রান্না বান্না। আমের চাটনি। হ্যাঁ, আমের চাটনি। এই হয়েছে রান্না বান্না। এটা তোর ভাত, তোকে ভাত দিচ্ছি। করলা ভাজা, পটল ভাজা, তোর বাবা খাবে করলা ভাজা। কুকুর ভাত খাওয়া হয়ে গেছে, কুট্টুর খাওয়া হয়ে গেছে, আমি ওষুধ খাচ্ছি প্যারাসিটামল, আর একটা সাথে খুব কম পাওয়ারের অ্যান্টাসিড, খুব কম পাওয়ারের। এই যে গলার মধ্যে এত খুসখুস করছে, গলার মধ্যে এত খুসখুস করছে কি বলবো আর। নাক, চোখ, মুখ, গলা সমানে জ্বলে যাচ্ছে, গলার ভেতরেও জ্বালা করছে, সাথে গলা খুসখুস করছে। ওই সিনেমা সিরিয়ালে যেমন দেখায় না, আগে ওষুধ নেয় মুখে, তারপরে জল নেয়। ও পারবো না ভাই, পড়ে গেছে, দাও তোমার তুলে। আগে জল নিই, তারপরে ওষুধটা দিয়ে খাই। ওই সিনেমা সিরিয়ালের মতো পারবো না। এতে তো ওষুধ মুখে দিয়ে তারপরে জল মুখে দেওয়া। ও বাবা, সবাই বেশিরভাগ মানুষই তাই করে, আগে জল দিয়ে তারপরে ওষুধ খায়। কুহু অন্যান্য দিন যত না জল খায়, কাল থেকে প্রচুর পরিমাণে জল খাচ্ছে। জ্বর এসছে যে, গলা শুকিয়ে যাচ্ছে, শুধু জল খাচ্ছে। আমার যদি একটু শরীরটা ভালো লাগে তবে ভাত খাবো। এখন হচ্ছে 3:20 বাজে, ভাত খাবো কিনা তাও ভাবছি। 3:20 বাজে, যদি শরীরটা ভালো লাগে তবে একটু মুড়ি খাবো চানাচুর দিয়ে। কত সুন্দর করে টমেটো পড়েছে, দেখ একটু, খুব সুন্দর পড়েছে না? এটা খুব কালো হচ্ছে আরো। হ্যাঁ, টমেটো পুড়িয়ে আলু সেদ্ধ মাখবো, শুকনো লঙ্কা ভেজে টমেটো পুড়িয়ে আলু সেদ্ধ মাখবো। সর্দির জন্য না কিছু খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে ঝাল ঝাল করে একটু আলু সেদ্ধ মেখে গরম গরম ভাত খাই। আর ভাত হয়ে গেছে, এই যে ভাত নামিয়ে ফেলেছি। ভাত যখন রান্না করি তখন প্রচন্ড শরীর খারাপ। হ্যাঁ, খুব শরীর খারাপ। প্যারাসিটামল খেয়েছি যে গা হাতে পায়ে মনে হচ্ছে যে জোর পাচ্ছি না, কাঁপছে। কুট্টু তখন আমাকে বলছে, মা এত শরীর খারাপ তাও তুমি ভাত রান্না করছো? তারপর কুট্টুকে বলছে কি, ঢেকি স্বর্গে গেলেও, ঢেকিকে স্বর্গে গিয়েও দান ভাঙাতে হয়। কুট্টু শুনে হাসছে। টমেটোটা পুড়িয়ে শুকনো লঙ্কা ভেজে দূরে দাঁড়া। আলু সেদ্ধ মাখবো। তুমি লঙ্কা দিয়ে আলু সেদ্ধ খাবে? হ্যাঁ, না, টমেটোটা দেখা কত সুন্দর হয়ে পুড়েছে। খুব সুন্দর হয়ে টমেটোটা পড়েছে। দেখো শরীর খারাপ যতই হোক, বাচ্চাদের জন্য না উঠতেই হবে। ওদের যেটুকু প্রয়োজন, খাওয়ানো দাওয়ানো, যেটুকু ওদের প্রয়োজন সেটুকু করতেই হবে। আর কারোর জন্য করি আর না করি, বাচ্চাদের জন্য কিন্তু করতেই হবে। বোনো তুই লবণ কেন হাত দিচ্ছিস? শুধু আমার না, সব মায়েরই তাই। আমি বলি না, ছোট বাচ্চা থাকলে যতই শরীর খারাপ হয় এটুকু করতেই হবে। আগে বাবা গো, দেখেছিস কথাও বলতে পারছি না। আগে প্রথমে নুন আর তেল দিয়ে আলু সেদ্ধটা মাখিয়ে নেব, দিয়ে কুহুর জন্য আলাদা করে রেখে দেবো সাইড করে। তারপরে আমাদের আলু সেদ্ধতে শুকনো লঙ্কা দেব।
শুকনো লঙ্কা ভাজতে গিয়ে এত ঝাঁঝ লেগেছে নাকে। হ্যাঁ, আগে কুহুর জন্য একটু তুলে রাখবো। এটার মধ্যে ধনে পাতা দিলে ভালো লাগবে না? হ্যাঁ, ডালে ধনে পাতা দেওয়া আছে, ডালে ধনে পাতা দিয়েছি। নুন ঠিক আছে? হুম, আর একটু দেবো কি? আর দেবো কি নুন? নুন লাগবে না। লাগবে না? তুমি একটু এইটুকু কুহুর জন্য রাখলাম। এটা হচ্ছে আমাদের মাছ। ঝাল তো হয়েছে, কিন্তু এত টেস্টি হয়েছে, এতগুলো আমি খেয়ে নিতে পারবো। বেশি নেই, অল্পই আছে। আর একটু দাও মুখে। একটু দেবো? ভিডিওটা শেষ করি, ভালো লাগছে না, শরীর বড্ড খারাপ, কথা বলতে পারছি না। দুটো কথা বলতে গেলে 5টা কাশি, 5বার কাশি উঠে আসছে। সরি। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে সেই রকম সারাদিন কোনো ব্লগ করতে পারিনি, কোনো ব্লগ দেখাতে পারলাম না, কোনো সারাদিনের কিছুই দেখাতে পারলাম না শরীর খারাপের জন্য। এত শরীর খারাপ, আর সর্দি হলে মানে কি বলবো আর। তবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভরাত্রি। ডালটা ফুটে উঠেছে আমার।